হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছি আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে কী রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আছে মুরগির গোশ আর আলু, যেহেতু লেয়ার মুরগি। আর এই দিকটা হচ্ছে পোলাওর চাল, পোলাও রান্না করব। যেহেতু লেয়ার মুরগি রান্না করব, মানে দেশি মুরগির মতো লাগে, ওটাকে ঝোল করে রানবো আলু দিয়ে, আর সাদা পোলাও রানবো। আর এইদিকে মুরগি রান্নার জন্য মশলা কষাই নিছি, যা যা দেওয়ার দরকার সম্পূর্ণ দিয়ে কষিয়ে এখন আলু আর মুরগির গোশ সব একসাথে দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার সাথে থাকো। আর অন্য চুলায়, মানে দুইটা চুলা যেহেতু, তো আরেক চুলায় আমি পোলাও বসাই দেবো। তো আজকে রান্নাবান্না আমাদের মুরগির গোশ আর সাদা পোলাও। তো বন্ধুরা সাথেই থাকো। এইদিকে তো মুরগির গোশ লাইড়ে চেড়ে দিয়া কষানো ঢাইকে দিয়েছি, আর এইদিকে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে একবারে বসাই দিয়েছি। আমি বেরেস্তা আর কি উঠেই নেই, আজকে একেবারে বসাই দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে পোলার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, ডিপ কালার হয়ে গেছে। তো এখন কিন্তু পোলার চালটা আমি অলরেডি একবারে ভাইজা ঝরঝরা করেছি। আর পোলার চালটা যত ভাজবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হইবে আর ততটাই ভালো হইব। তো আমি একদম ভাজতে ভাজতে একদম পোলার চালটা ঝরঝরা করছি। তো কিছুক্ষণ পরে আমি পানি দিয়ে দেবো। তো আমার সাথেই থাকো বন্ধুরা, কীভাবে কী রান্না করি। তো ওইদিকে ওইটা রেখে আবার এইদিকে একটু মুরগির গোশটা লাইড়ে চেড়ে দিলাম। তো আমাদের রান্নাবান্নার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের একটা লাইক আমাকে কাজের উৎসাহিত করে দেয়, তোমাদের একটা কমেন্টে আমাদের কাজের মানে ভিডিও করার আগ্রহ করে দেয়। তো কীরকম হইলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। রান্নাবান্না প্রতিদিন মানে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো এই তো ক্যামেরাটা রেখা এখানে আবার একটু আমি তো ভিডিও করতেছি, রাঁধতেছি। আমার এক ভদ্রলোক দেখে হাসতেছে যে এভাবে রান্না করে আর ভিডিও করে। আমি নাকি বলে টিকটক করি। আচ্ছা, আমি এই যে ফ্যামিলি ব্লগ করি, এটা কি টিকটক বলা হয় বলেন তো? তো যাই হোক, একটু রুম থেকে ঘুরে আসলাম। পাখির ঘরে আর থাকা যায় না, প্রচণ্ড পরিমাণ গরম, কি আর করার। এই তো এইদিকে মুরগির গোশ দিয়ে গেছি, দেখলাম যে লেগে গেল কিনা নিজে। আর পোলাওটাও একদম হওয়ার পর্যায়ে, এখন দমে রাখবো। তো ঢেকে দিছি। আর এইদিকে কিন্তু মুরগির গোশ অলরেডি রান্না শেষ, উপরে জিরার গুঁড়া দিয়ে দিছি। আর এইদিকে পোলাও শেষ। তো এখন খাবার দাবারের পালা। তো অলরেডি এই তো খাবার দাবার শুরু করে দেব। সব কিছু টেবিলের উপর আনছি। তো এই তো এখন খাবো একদম টাটকা ধোয়া ওঠা পোলাও আর মুরগির মাংসের ঝোল, আর শসা লেবু। তো বন্ধুরা আমাদের খাবার দাবারটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবা। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবা না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।